المطار لما تمرح. বন্ধুরা, গতকাল রাত ছিল ইসরায়েলের জন্য কাল রাত। কারণ গতকাল রাতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান ইসরায়েলে। এমনকি এই প্রথমবারের মতো 200 মিসাইলের মধ্যে বেশিরভাগ মিসাইলই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। এমনকি হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান জানিয়েছে তারা প্রায় 180টি মিসাইল ছুড়েছে এবং অনেক মিসাইল ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে বেশিরভাগ মিসাইলই ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। এতে করে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। জানা গেছে ইরানের এই মিসাইল হামলায় ইসরায়েলের প্রায় শতাধিক মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের 2টি গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছিল কিন্তু ইরান। কয়েকটি মিসাইল ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে সফলভাবে আঘাত এনেছে। এতে করে গ্যাস ক্ষেত্র 2টি পুরোপুরি অচল হয়ে গেছে। ধারণা করা হচ্ছে গতকালকের ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলের প্রায় $2 বিলিয়ন খরচ হয়েছে। এতে করে একটি জিনিস ক্লিয়ার হয়ে গেছে, আর সেটি হলো ইরানের ক্ষমতা। ইরান মাত্র 200 মিসাইল ছুড়েছিল ইসরায়েলের দিকে, যেগুলো ঠেকাতে গিয়েই ইসরায়েল নাকানি চুবানি খেয়েছে। একবার কল্পনা করুন, ইরান এরকম লক্ষ লক্ষ মিসাইল তৈরি করে রেখেছে তাদের গোপন আস্তানায়। এসব মিসাইল যদি ইরান নিক্ষেপ করে তাহলে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকেই খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, ইরান আসলে এতটাই শক্তিশালী। অপরদিকে রয়েছে ইসরায়েল। ইসরায়েলও কিন্তু দুর্বল দেশ নয়। আর সবচেয়ে বড় কথা হলো ইসরায়েলের সাথে রয়েছে আমেরিকা, যার কারণে ইসরায়েল এত বেশি সাহস পাচ্ছে, এত বেশি অস্ত্র পাচ্ছে, এত বেশি শক্তি পাচ্ছে। একমাত্র আমেরিকার সাপোর্ট পেয়ে ইসরায়েল এত বেপরোয়া হয়ে উঠেছে। ইসরায়েল নাকি ইরান, কে বেশি শক্তিশালী সে সম্পর্কে জানবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রথমেই ইরানের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের জানাবো। বর্তমানে ইরান অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সামরিক এবং কূটনৈতিকভাবেও ইরান এখন অনেক এগিয়ে। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তি দেশ তাদের বন্ধু রাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কামিকাজি ড্রোন দিয়ে ইরান সাহায্য করেছিল, তা আপনারা সকলেই দেখেছেন। ইরান বর্তমানে নিজ দেশে বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ইত্যাদি তৈরি করতে সক্ষম। এছাড়া বিভিন্ন প্রকার মেশিন গান, রকেট লঞ্চার, আর্মড ভেহিকেলস, যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, অ্যাটাক ড্রোন এবং সাবমেরিন নিজ দেশেই তৈরি করতে সক্ষম। ইরান মূলত মাটির নিচে এই সকল ড্রোন এবং মিসাইল তৈরি করে রেখেছে। এই সব কারণে ইরানে বিমান হামলা করে এই সব অস্ত্র ধ্বংস করা সম্ভব নয় আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে। তারপরও গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী ইরান পৃথিবীর 17তম শক্তিশালী দেশ এবং তাদের টোটাল সৈন্য সংখ্যা 10,15,000। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্যই রয়েছে 5,75,000। এছাড়াও রিজার্ভ সৈন্য রয়েছে আরও 3,50,000 এবং প্যারামিলিটারি আছে 90,000-এর মতো। এসব মিলিয়ে ইরানের সৈন্য সংখ্যা 10,15,000 হয়েছে এবং 2023 সালে এসে ইরানের সামরিক বাজেট $5.5 বিলিয়ন। ইরান যেহেতু নিজ দেশেই সকল প্রকার অস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরি করে থাকে, তাই ইরান কম সামরিক বাজেটেও প্রচুর অস্ত্র তৈরি করতে সক্ষম। ইরানের সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 4,071টি এবং আর্মড ভেহিকেলস রয়েছে 69,685টি। সেল প্রোপেলড আর্টিলারি আছে 580টি, টাউড আর্টিলারি আছে 2,050টি এবং MLRS আছে 1,085টি। এবার যদি আমরা ইরানের বিমান বাহিনীর দিকে তাকাই তাহলে দেখব ইরানের বিমান বাহিনীও কিন্তু বেশ শক্তিশালী। ইরান বিমান বাহিনীতে টোটাল যুদ্ধবিমান আছে 541টি। এর মধ্যে অ্যাটাক ফাইটার জেট রয়েছে 196টি। ইরান বিমান বাহিনী F-14A, MiG-29 AUB এবং মিরাজের মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান অপারেট করে থাকে। এবার যদি আমরা ইরানের নৌবাহিনীর দিকে তাকাই তাহলে দেখব ইরান নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী। ইরানের নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 101টি এবং এসব ছাড়াও হাজার হাজার ছোট ছোট যুদ্ধজাহাজ রয়েছে ইরানের, যেগুলোতে মিসাইল যুক্ত করা আছে। আর এই ছোট ছোট বোটগুলো অনেক স্পিডে চলে এবং খুব দ্রুতই দিক পরিবর্তন করতে পারে। এর ফলে আমেরিকা এবং ইসরায়েল ইরানের এই ছোট ছোট বোটগুলোকে খুব সহজে ধ্বংস করতে পারবে না। ফলে ইরান যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকবে। এসব ছাড়াও ইরানের নৌবাহিনীতে সাবমেরিন আছে 19টি। বন্ধুরা, এবার আমরা ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের ধারণা দেব। মনোযোগ দিয়ে দেখুন।
বন্ধুরা, ইসরায়েল কিন্তু পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, আর তাদেরকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরাও বলা হয়। অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা ইয়ানহু মুসলিম বিদ্বেষী একজন নেতা। তিনি চান না মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশ মাথা উঁচু করে দাঁড়াক। 2023 সালে এসে ইসরায়েলের সামরিক বাজেট 24.3 বিলিয়ন ইউএস ডলার, যা ইরানের থেকে 5 গুণ বেশি, এবং তাদের টোটাল সৈন্য সংখ্যা 6,46,000। এর মধ্যে অ্যাক্টিভ সৈন্য রয়েছে মাত্র 1,73,000। ইসরায়েল সেনাবাহিনীতে টোটাল যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,200টি, আর্মড ভেহিকলস আছে 56,290টি, সেলফ প্রোপেলড আর্টিলারি আছে 650টি, টাউড আর্টিলারি আছে 300টি এবং MLRS আছে 300টি। এবার যদি ইসরায়েলের বিমান বাহিনীর দিকে তাকাই, তাহলে ইসরায়েলের বিমান বাহিনী কিন্তু পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি বাহিনী। ইসরায়েল বিমান বাহিনীতে F-15 ইগল, F-16 ফাইটিং ফ্যালকন, লকহিড মার্টিন F-35 লাইটিং 2 এর মতো ভয়ঙ্কর সব আমেরিকান যুদ্ধবিমান রয়েছে, আর এই যুদ্ধবিমানগুলোই পৃথিবীর সেরা। এসব ছাড়াও ইসরায়েল বিমান বাহিনীতে অ্যাটাক হেলিকপ্টার আছে 48টি। এবার যদি আমরা ইসরায়েলের নৌবাহিনীর দিকে তাকাই, তাহলে ইসরায়েল নৌবাহিনীও কিন্তু ব্যাপক শক্তিশালী। ইসরায়েল নৌবাহিনীতে টোটাল যুদ্ধজাহাজ রয়েছে 67টি এবং ভয়ঙ্কর অ্যাটাক সাবমেরিন আছে 5টি। এই হলো ইসরায়েলের সামরিক শক্তি। তবে আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু দেশ হলো আমেরিকা, আর এ কারণেই সবাই ইসরায়েলকে ভয় পায়। আর তাছাড়াও ইসরায়েল কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ। ইসরায়েলের হাতে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, আর এটাকেই সবথেকে বেশি ভয় পায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। কিন্তু আগের দিন এবার বাঘে খাইছে। এবার মুসলিম দেশ ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠেছে। এখন ইরান নিজ দেশে রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক বোমা তৈরি করছে, আর ইরান মূলত মাটির নিচে এই সকল কাজ করে থাকে। তাই ইসরায়েল এবং আমেরিকা বিমান হামলা করেও ইরানের তেমন কোনো ক্ষতি করতে পারবে না। আর যেভাবে ইরানের সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছে, এতে করে যদি ইরানে ইসরায়েল বিমান হামলা করেই বসে, তাহলে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামটি হয়তো মুছে যেতে পারে। আর আপনাদের একটি কথা বলতে ভুলে গেছি, ইরান কিন্তু ভয়ঙ্কর সব ড্রোন তৈরি করে যাচ্ছে একের পর এক। ইরানের ভয়ঙ্কর কামিকাজি ড্রোনের কথা তো আপনারা সকলেই শুনেছেন, আর ইরানের তৈরি হাজার হাজার মিসাইলের কথা তো আপনারা সকলেই জানেন। তাই ইসরায়েল যদি ভুল করেও ইরানে আক্রমণ করে বসে, তাহলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলবে ইরান। হ্যাঁ, বর্তমানে ইরান এতটাই শক্তিশালী হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি পৃথিবীর সবথেকে শক্তিশালী 10 মুসলিম দেশ সম্পর্কে জানতে চান, তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।